আজকে এই কোম্পানি কিন্তু Q4 রেজাল্ট পাবলিশ করেছে এবং কোম্পানি ফ্যাবুলাস আর্নিং প্রকাশ করেছে এবং সেই সঙ্গে কোম্পানির প্রফিট মোর দ্যান ডাবল এবং মার্জিনে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সো কোম্পানির নাম কি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এই ভিডিওতে আমি চেষ্টা করব যে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টের পাশাপাশি তার ফান্ডামেন্টাল পয়েন্ট কি কি ইম্পর্টেন্ট এবং তার টেকনিক্যাল আউটলুক অর্থাৎ কোন প্রাইসে আমাদের কিন্তু বাই করা উচিত ব্রিফলি আলোচনা করব এবং ডেফিনেটলি তোমাদের স্টক সম্বন্ধে একটা ক্লিয়ার পিকচার কিন্তু আসবে। যে কোনো স্টকের কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু অ্যানালাইসিসটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু প্রাইসের কিন্তু পারফরম্যান্সকে নির্ধারণ করে। ওকে, দে কাম টু দ্য মেইন পয়েন্ট। মার্চ কোয়ার্টারে যেটা আজকেই প্রকাশ করেছে 1156 করোড়। আমি যদি প্রিভিয়াস ইয়ারে দেখি মার্চ কোয়ার্টারে, তাহলে দেখতে পাবো 731। তাহলে দেখতে পাচ্ছ যে কতটা জাম্প হয়েছে। এবং যদি মার্জিন দেখো 36% যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল এবং 54% মার্জিন, অর্থাৎ 100 টাকা যদি বিক্রি করে মানে 54 টাকা তার কিন্তু মার্জিন থাকছে। বাই দ্য ওয়ে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কম্পারিজনে করা উচিত, যেটাকে বলে ইয়ার অন ইয়ার। ওকে, কারণ প্রত্যেকটা বিজনেসে কিন্তু সিজনাল। ওকে, আমরা কিন্তু কোম্পানির নেট প্রফিট দেখি 191 করোড়, সেটা বেড়ে 444 করোড়। তাহলে বুঝতে পারছো মোর দ্যান ডাবল কিন্তু কোম্পানির প্রফিট বৃদ্ধি পেয়েছে জাস্ট বিকজ অফ কি এই মার্জিন ইনক্রিজ হয়েছে। কোম্পানি যদি ব্যালেন্স শিটও দেখি, রিজার্ভ 2864 করোড় এবং যেটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ইনক্রিজ মোড, গুড ফাইন্যান্সিয়ালকে চিহ্নিত করে কোম্পানি। এবং সেই সঙ্গে ফিক্সড অ্যাসেট সেটাও কিন্তু ক্রমবর্ধমান এবং কিন্তু CWIP কারেন্ট ওয়ার্কিং প্রোগ্রেস যেটা আছে। এবং যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তাই দেখতে পাচ্ছি 66% কিন্তু কোম্পানি মোটারের কাছে আছে। যেহেতু এটা PSU কোম্পানি, সেটা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু আছে। বাকি কিন্তু FI এবং DIR কাছে 6.34% এবং 5.39% কিন্তু DIR কাছে আছে। 22% এর কাছাকাছি কিন্তু রিটেল পাবলিকের কাছে আছে। তো এই হলো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। নাম হচ্ছে হিন্দুস্তান কপার, মেটাল সেক্টরের মধ্যে বিলং করছে। এবং তোমরা জানো যে মেটাল সেক্টর কিন্তু at this point of time ওভারঅল কিন্তু মোমেন্টামে আছে, অর্থাৎ হাই মোমেন্টামে রয়েছে এট প্রেজেন্ট। তো যদি দেখো যে কোম্পানি কিন্তু 55,135 করোড় কোম্পানি মার্কেট ক্যাপ, বলা যায় মিড ক্যাপ কোম্পানি, এবং ROC এবং ROE ফ্যাবুলাস মোর দ্যান 20%। দ্যাটস এ ভেরি ভেরি গুড সাইন। এবং প্রমোটারের কাছে 66% আছে, যেটা বললাম। কোম্পানি যদি দেখো যে কোনো কোম্পানি প্লেজ নেই এবং ডেট টু ইকুইটি ভেরি ভেরি নমিনাল। কোম্পানি কিন্তু 1967 সালে কিন্তু কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল, যে কোম্পানি একটা PSU কোম্পানি। এবং HCL is engaged in various process right from copper mining to the final stage of converting copper into sellable product। এই হলো ব্রিফলি একটা কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল পয়েন্ট আউট। এবার যদি আমরা টেকনিক্যালটা দেখি, তাহলে দেখতে পাবে যে কোম্পানি কিন্তু একটা রাউন্ডিং শেপে, টেকনিক্যালে বলা হয় রাউন্ডিং বটম, ভেরি ভেরি কিন্তু স্ট্রং একটা প্যাটার্ন। এবং এখানে কিন্তু কোম্পানি কিন্তু অ্যাকুমুলেশন হয়ে থাকে অ্যাকচুয়ালি। তো এটা গেল টেকনিক্যাল পার্ট। এবং যখনই কিন্তু এই বিগ বেসে কিন্তু ব্রেকআউট হয় না, তখন কিন্তু সেই ব্রেকের সাস্টেনেবিলিটি এবং পাশাপাশি কিন্তু তার র্যাপিড কিন্তু প্রাইসে কিন্তু জাম্প হয়। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখতে পাবে যে আজকে কিন্তু রেজাল্ট ছিল, তো মার্কেট আওয়ার্সে পরে এসছে, কিন্তু এর রিয়াকশন কিন্তু মানডেতে হবে এবং আশা করা যায় মানডেতে কিন্তু একটা বিগ গ্যাপ আপ হতে পারে। ওকে, এবং দেখতে পাচ্ছ যে ওয়ান ডে টাইম ফ্রেমও কিন্তু একটা হাই কিন্তু মোমেন্টামে রয়েছে, কারণ ওভারঅল সেক্টরে কিন্তু মোমেন্টামে রয়েছে। রেড কালার হচ্ছে 200 মুভিং এভারেজ, ব্লু কালার হচ্ছে 50 মুভিং এভারেজ, ব্ল্যাক কালার হচ্ছে 20 মুভিং এভারেজ। প্রত্যেকটা শর্ট, মিড এবং লং টার্ম মুভিং এভারেজের কিন্তু রেসপেক্টে কিন্তু উপরে রয়েছে এবং যেটা ক্লিয়ারলি সিগনিফাই করে যে স্টক কিন্তু হাই মোমেন্টামে এবং স্টকের মেন কিন্তু এই ব্রেকআউট হবে কিন্তু এই জোনটা থেকে। ওকে, বাট ডেফিনেটলি এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নাই, তোমাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী কিন্তু ইনভেস্ট করবে। ওকে, জাস্ট ওভারভিউটা দেওয়ার চেষ্টা করছি। ডেফিনেটলি তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, আর কমেন্ট সেকশনে তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কিন্তু লিখো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। বাই বাই।